বাইতুল মোকাররমের চরমোনাইয়ে সমাবেশ ঘিরে এই মুহূর্তে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাইতুল মোকাররমের উত্তর গেটে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে ফিলিস্তিন ইস্যুতে চরমোনাইয়ের নেতাকর্মীরা জুমার নামাজের পর তারা একটি বিক্ষোভ সমাবেশ রয়েছে এবং এই বাইতুল মোকাররম উত্তর গেট থেকে তারা একটি মিছিলও বের করার কথা রয়েছে। আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবতই ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র দাবিতে বাংলাদেশে বেশ কিছু দল তারা কিন্তু আন্দোলন করে আসছে, বিক্ষোভ করে আসছে, মিছিল করে আসছে, ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে তাদের এই কর্মসূচি দিয়ে আসছে। আজকের এই ফিলিস্তিনের এই যে কর্মসূচি, চরমোনাইয়ের যে কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশ শেষে তারা কিন্তু মিছিল বের করবে, সেটি ঘিরে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে বাইতুল মোকাররমের উত্তর গেটে নামাজের পরপরই কিন্তু চরমোনাইয়ের নেতাকর্মীরা তারা দাঁড়িয়েছে এবং তাদের আজকের যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু চরমোনাইয়ের নায়েবে আমির ফয়জুল করিম তিনি প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। তাছাড়াও চরমোনাইয়ের যে নেতাকর্মী যারা রয়েছে মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীদের আয়োজনের আজকের এই তাদের এই কর্মসূচি এবং এই কর্মসূচি ঘিরে চরমোনাইয়ের এই কর্মসূচি ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই মূলত পুলিশের এই সতর্ক অবস্থান। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু নয়াপল্টনে দীর্ঘদিন পর বিএনপি তাদের সমাবেশ করতে যাচ্ছে, অর্থাৎ এরপর থেকে অর্থাৎ 28 অক্টোবরের পর থেকে কিন্তু বিএনপি নয়াপল্টনে সেভাবে সমাবেশ তারা করা হয়নি এবং আজকে তারা প্রথমবারের মতো এই সমাবেশটি করতে যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই চরমোনাইয়ের এই দিক দিয়ে এদিকে চরমোনাইয়ের যে বিক্ষোভ সমাবেশ এবং অপরদিকে বিএনপির সমাবেশ ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান বাইতুল মোকাররমের উত্তর গেটে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আজকের চরমোনাইয়ের এই যে অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশ ঘিরে নামাজের আগে জুমার নামাজের আগে থেকে বাইতুল মোকাররমে তাদের নেতাকর্মীরা এসে একত্রিত হয়েছে এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আজকে নির্যাতন বন্ধ করতে হবে, ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে, ইসরায়েল কর্তৃক মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় আমরা সরকারকে বলবো শুধু প্রতিবাদ করলে হবে না, ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। গোপনীয় প্রকাশ্যে কোন সম্পর্ক ইসরায়েলের সাথে রাখা যাবে না। সংগ্রামী জনতা, বিক্ষুব্ধ জনতা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ইসরায়েল দীর্ঘ 75 বছর পর্যন্ত আমাদের মসজিদুল আকসা মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, ইবাদত করতে দেয় না। এটা আমরা সহ্য করতে পারি না, আমরা সহ্য করব না। এখন মিছিল শুরু হবে। দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু দীর্ঘদিন পর নয়াপল্টনে বিএনপি তাদের সমাবেশ করতে যাচ্ছে। কিছুক্ষণ পর বিএনপি সমাবেশটিও শুরু হবে এবং এই মুহূর্তে আমরা রয়েছি বাইতুল মোকাররমের উত্তর গেটে। বাইতুল মোকাররম উত্তর গেটে কিছুক্ষণের মধ্যে চরমোনাই অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বিক্ষোভ সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশটিও শুরু হতে যাচ্ছে। দর্শক আপনাদের সাথে আবারও যুক্ত হবো সে পর্যন্ত কালবেলা স্বাধীন।